তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। বাংলার একমাত্র বিউটি কুইন, পর্দা কাঁপানো নায়িকা শাবনূর, উর্বশী নায়িকা, যৌবনের তুফান মৌসুমী, মিষ্টি মেয়ে, তিন পুরুষের ক্রাশ, বিউটি কুইন পূর্ণিমা। ও আল্লাহ, এই তিনজনের হতিন বানাই যদি আমি আল্লাহ সংসার করতে পারতাম। ওরা থাকতে বউ, আমি থাকতাম স্বামী। আমার যদি অর্থ সম্পদ থাকতে এলেম গাজীর মতো, তিনজনারে আমি তিন দুগুণে ছয়খানি জায়গা দিতাম, আর এক লগে সংসার করতে তিন বইনের মতো। এ জীবন আমার ধন্য হয়ে যাইত। আরে তুমি সুন্দর। এসে রাস ওকে, তুই এখানে বাইলে মাছের নাম শীতেই রইস ক? হ্যাঁ ঠিক হইব, ঠিক হইব। এ সলাপ সলাপ, তুই আমার বাড়িতে বাইরা, তুই আমার বাড়িতে বাইরে, তোর আমি তেজ দিমু। তোর নান পোলা আমার লাগবে না। বাহ, আফগানি জায়গার জোত্তরে বাঁচেন না, না তা দেবেন তেজ্য, সমস্যা কি? খালি তেজ্য নামে হচ্ছেন, তেজ্য দিয়ে দেখছেন জীবনে? আমার সম্পদ সমান ভাগ দিয়ে এইবার তেজ্য দেওয়া লাগবে। সম্পত্তি? হ্যাঁ পাবা না, তুমি বাবা এগুয়া এগুয়া, বাবা এগুয়া। শালার পর শালা, তোর লগে আমি ৮০-৯০টা মাইয়ে দেখছি। প্রত্যেকটা মাইয়ের কমাইলো আমি একটা কম দিলেও ১,০০০ টাকা দিছি। আমার ১-১.৫ লাখ টাকা খরচ হয়েছে। তোর নামে আমি মানি লন্ডারিং মামলা দেবো। তুই আমার অর্থদণ্ডী করছো শালার পর শালা। দেন না কাম আমরা মামলা দেবো। আমি কোটেশন দিছি না আমার কোন ধরনের মেয়ে পছন্দ। তোমার কোটেশন, কোটেশন আমি ছুড়েই দেবো। তুমি আমার বাড়িতে বাইরে হও। আলার পালা, তোর লগে যতগুলা মাই দেখছি অতগুলা মাই আমার দেখা লাগবে না, আমি নিজে বিয়ে করলে। একটা মাইয়াও কি পূর্ণিমার নাচ দেখতে, একটা মাইয়াও কি মৌসুমীর মতো দেখতে, একটা মাইয়াও কি নাইকি শাবনুরের মতো দেখতে? এ শালার পর শালা, তুই যাক কথা কও, হেরা কে এখনো আছে? আয় হ্যাঁ, তোর মার বয়স হয়ে গেছে, তোর লাগে বিয়ে বইবে? হ্যাঁ কানে আমার লাগে। আরে আল্লাহ, হেরা কি আছে খালি নাকি? আমি তো বলছি যে তাদের মতো সে কাবানি, তাদের সাথে যেন কম্পেয়ার করা যায়, মানে দেখতে তাদের মতো লগইতেই তৈবে। এ শালাপ শালা, এ তোর লাগে কি আমি এখন বারেক মিস্ত্রি বলে মাইয়ে খিলাবো? হয় মানুষ কি বানাইতে পারে? এটার মধ্যে রুহু দেওয়া লাগে না? শালার পর শালা, উল্টা পাল্টা কথা কবি না। তাই একটু পাশাপাশি হইতে পারে না, কম বেশি হইতে পারে। ধরেন হ্যাঁ, সেটা শাবনুর হইল না, কিন্তু শাবনুর 100 আছে, সেটা 80%, 80 বোঝেন, 80% হোক। তোর 80%-এর পাইন মারি, তোর নান পোলা আমার লাগবে না। আমার মনে কত বড় আশা, আমি পোলার বড়টা বিয়ে করাম আগে। আমার আরেকটা পোলা, আমার সেই সাইরেনগুলো বড় হয়ে গেছে, এটাও আস্তে আস্তে ঠেলতে আছে, আকাশ ধরতে আছে। তা করেন না করে, আমরা ছোট পোলার কথা কারণ বড় পোলার কোনো সাদাল্লাত নাই। এ শালার শালা, তোর সাদাল্লাত কি? তোর তো সাদাল্লাত সবাই ভিউগেটের মধ্যে, তুই তো ভিউগেট লই পড়ি তাও। তুই তো তোর জীবনটা সিনেমা বানাই ফেলাইছো। আবার শাবনুরের দেখছেন? শাবনুর জোতা দাও, জোতা। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না জয় মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তর নদী, আমি ধুলানো। হ্যালো লাইজু, তোমার কয় জিবি এমবি দেবো? 10 জিবি? হ্যাঁ লাইজু, তুমি হারা রাত অনলাইনে থাও, তোমার কতগুলো আমি SMS দিই, তুমি আমার মেসেজ সিনই করো না। তুমি কি লিখে আমার লাগে এরম করো কও? হ্যাঁ, তুমি একটা কাম করো, তুমি আইয়ে মোরে 1 বোতল বিষ খাইয়ে মারিয়ে যাইও। আমি মরলে কবর দিও তোমার বুকের গোরস্থানে। এগাদু কেডা মরছে? কই কাকু, কেউ তো মরে নাই। কে তুই যে এতে কইলি, কে লাগে যেন ওসিয়ত করলি যে গোরস্থানের জায়গা ঠিক করতে কইলি? কই না, ও আমি ভুল হনছেন, এমনি তেমন কিছু না। যাক বাবা, তোমরা যা কও, কারণ তোমাগো এখন আর কথার কোনো পেঁচ মাইর পাই না, কারণ পোলার তাই পাই না কোনো আগা ওগা, তোমাকে কই আর ওর মুখী। তো ওই কাকু, ওই যেটা দেখছিলেন সেটা কি কাম হইলে? এই আইসো আবার আসল কথা। এই তুমি আবার আর এক জায়গায়, এই তোমাকে লজ্ঞা আমার পোলাটা নষ্ট হয়েছে, নাইলে আমার পোলা এইরকম হইতে পারে না কোনোদিনও। তোমরা সিনেমা হয়ে গেছো, সিনেমার নায়ক নায়িকা হয়ে গেছো, সিনেমা লই পড়ে আছো তোমরা। হয় কাকু,
ওই আমের পোলাই যাগো পছন্দ আরে আমি মিনে রাজুর কার্টুনের নান খালি কল্পনাই হরিয়ে যাইবে, বাস্তবে কেউ চোখে দেওয়া লাগবে না। হ্যাঁ, মনে বড় আশা আসলে পোলা বিয়ে করা মোর নাতি দেখ। হ্যাঁ, মনে হয় আমার নাতি দেয়া হইবে না, কিন্তু আমিও সিদ্ধান্ত নিছি, আমি দরকার নিজে বিয়ে করে হইবেন নাতি দেখ। কি উল্টো পাল্টা কথা কান কাকু, আমি যদি বিয়ে হরেন সেই ঘরে যে বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ তো আমেরই বাচ্চা কাচ্চা, হ্যাঁ আবার নাতিপতি হয় কেমনে? ও হয় নাতি দেওয়ার আশায় আমাকে নান বুড়া মানুষের মুখ দিয়ে অনেক কিছু বাইরেই যায়, সব কথা ধরতে হয় না। কাকু ওই সিরাজের ব্যাপারে বড় একটা পদক্ষেপ নেন, ওজরে মরে ভিউ কার্ড দেখা ধরছে আর নিজে যেন কবে ভিউ কার্ড হয়ে যায়। খবরদার, তোমাকে একটা কথা কই দি, খবরদার সেরাজরেই আমার লাগে বেশি ওকালতি করবে না। ও আমার অনেক অর্থদণ্ডী করছে, ওর নামে আমি মানি লন্ডারিং মামলা দেবো। অনেক মাইয়ে দেখাইছি, আমি অনেক মাইয়ে দেখাইছি, প্রত্যেকটা মাইয়ের নিচে মারছে 1000, উপরে মারছে 2000, আর কপালে বউ নাই, ও একটা মাইয়েও আর পছন্দ হয় নাই। হয় আমি গো তামেরা পছন্দ করিয়া বিয়ে হারাইলে হারান, না হারাইলে না হারান, ওগুলো আমার দেখার কোনো বিষয় না। ওরে ওরে শাবনূর, কোন দেশে থাকো তুমি লক্ষ্মী? কেন তুমি আমাকে এত মায়া লাগাইলে? তোমার বিরহে আমার চোখে দেখি বাত্তিকছে না। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের বাজা বাঁশির সুর, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই। উফ, পাকটায় যে লাড়াটা দেয়। তারপর কেডা? তারপর হলে যাই যে পূর্ণিমা। আরে পূর্ণিমা, মিষ্টি মেয়ে পূর্ণিমা, তুমি দুনিয়া থেকে চুরি করে আমায় বুকের ভিতর রাখো ভরে, যেন কেউ না জানে আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। আরে শালা রে, কি মারাত্মক কোমরটা যে লড়াই, ওরে লড়ানি রে মৌসুমী। না মেম সাহেব, না, ই হয় না, ই হয় না। আমি যে জাত খয়রাতিয়া, আমি খয়রাতির পোলা, আমার বাপের আদগানি জায়গা। না না না। কি বলবে আজ তাকে গায়ে লাগছিলে? তোর মতো ভাই আমি পরিচয় দেবো, তুই চিন্তা করছো কি? তোর বাপের আর তোর পরিচয় আউট, তোকে পরিচয় দিয়ে আমি চলতে চাই না। কেয়ার পরিচয় দেবেন, চলবেন কেয়ার পরিচয় দিয়ে? কেয়ার পরিচয় দিয়ে চলবো? আমি কে? সিরাজুল হক, আমার পরিচয় কম। এই শালা দাও আমার হাতে যে তিনটা মানুষ, কেডা কেডা জানো? তোর 14 গোষ্ঠীতে জাগাইতে পারবে? ওই দেখতে সবাই লাগে মারা লাগবে। ছবি লাগছে, ছবি লাগিয়েই মনে লাগবে। যা সর, তুই কি মনে করছো? তুই আব্বারে কও যে তুই কাঁচল মাছের কল্লা নিয়ে খাওয়াবি। আব্বাই আগে আমার কোনো সময় তেজ্যপুত্র করার কথা কয় নাই, এখন এই তেজ্যপুত্র করার কথা কয়। কি লিখে কয়? জাগা জমি তুমি সব আত্মসাৎ করবা না? দিশান মুসলি ওদনের দিকে চাইয়ে থাকে নাই। ওই যে চুপ থাকে না, নাম লাইছেন কা? বর্মে আমি পাও দুইটা ধরছি, আমার কথাটা শোনেন। তুই খারাই থাকলে আমার পাউডা ধরলি কই তুই? এই ধরছি, একটা কথা শোনেন। দর্শন, হ্যাঁ দর্শন ললাই তুই যে আমার পাউডা ধরলি, এর কারণ ব্যাখ্যা কর। মাথাটা ঠান্ডা করিয়া আমার কথাটা শোনেন। সাবনয় মৌসুমী পূর্ণিমা মিলেই তো পাবে না, বিয়ে হতে হবে না। হাতে আব্বাতে কইতেন মোর বিয়ে হরাই দেব। মোর হরবার যে 7 দিন থাকুন খরচা আমার। বাহ বাহ বাহ, আর ভাইলাম জানো তুই একটা ফরকু আহমেদের ছড়া কইলি। তালগায় সেমাটের খেলা আর মিরপুর স্টেডিয়ামের খেলা এক না। যা তোর বাহে আর তুই যাই এই যাই বস। বুঝবে না ঠেলা। যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম। কি কমু, মাইয়ের মায়েরও গুণগানের শেষ নাই। অত পৌরস করা লাগবে না, তোমারে যা কইছি তুমি ছবি বাইর করো, ছবি দেই, আমার পছন্দ হইলে হইবে। আমি যাই কারণ পৌরস আমি করবো।
এই যে মাইয়ের গো দেখেন হিজে পড়া কিন্তু টিকটক করে, টিকটকে 1.5 মিলিয়ন ফলোয়ার। মাশাআল্লাহ, বুঝায় জানো হুর। এবার এই যে মাইয়াটা দেখছেন লাল জামা গায়ে, ইউটিউব চ্যানেল আছে পাহাড় ট্রাভেলার, ইউটিউবে ব্লগ ভিডিও বানায় পরের মতো। এই মাইয়াটা দেখেন কি কম প্রশংসা করুন, পরে আগে দেখেন। কি চাই আপনি কান দেন কা? আরে আমার বয়স গেলি কই? তা বয়স দেন ওই কি আমি তো আর বিয়ে হবেন না। বুঝবা না। আমার পোলায় আছে শাবনুর মৌসুমী পূর্ণিমা লইয়া। আরে শালার পর শালা, বুঝলি না তোর বাপের হাতে যে কি জিনিস। আল্লাহর অপরূপ সৃষ্টি, কেমনে যে মানুষের মধ্যে এত রূপ দিয়ে থুইছে। হায় রে চুলগুলা কয়টা সোনালী কালার, রাশিয়ান মানুষের মতো। ইস বাবু সিরাজুল হক, ও বাবু সিরাজুল হক, এদিকে দেখতে যাও বাবু, তোমার বাবু রাতে কিলিয়ে বইয়ে রয়েছে। আব্বা খবর হয়েছেন? কি খবর বাবু? শাবনূর সে অস্ট্রেলিয়া থেকে বাংলার মাটিতে পাড়া দিয়ে কি ঘোষণা দিয়েছে জানেন? সে আবার সিনেমা করবে, সিনেমার নাম রঙ্গনা। তো শাবনুরের শালার পুত্র এলাকে বলাইছি। আয় এই শালা ছবি আমারটা দে। আব্বা আস্তে তো রেঞ্জান সবই তো বেতা না পায়। এই 3টে ছবি আছে, 3টা মাইয়া সুন্দরী। দেখ তোর কোনটা পছন্দ, একটা পছন্দ করবা, আবার 3টা পছন্দ করে না। দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দরী। আর এই যে লাস্টের ছবি গা, ওই মাইক গা দেখ, মনে হয় পর্দা করে। মাইটা খুব ভালো, চুল দুগা সোনালী কালার। এটা পছন্দ হয় না, মেলে না, লাল জামাটাও মেলে না। এইটা দেখো, এই মাইয়াটা মনে হয় পর্দা করে। এই মাইটা খুব সুন্দরী, আমার পছন্দ হয়েছে। চুল মেলা আর আগায় পর্দা। আবার সামনের মৌসুমে আমাকে বিয়ে কট করে দেয়। এটা দিব না, তুমি ওইটা দেখো। একটাও সাবনুরের নাম দেখায় না, মৌসুমীর নামও দেখায় না, পূর্ণিমারও নামও দেখায় না। বিয়ে করে আমি কি করবো? আমি শেপটি কিভাবে মিলাম? এখন আমার যা মনে কয় বাবু, আমার তো শেপ মিলাইতে মনে কয় এটা একটু ধরতে নিয়ে আর শেপটা আমি মিলাই নাই। চালার পর আর শেপটা মিলাই নাই। খাইছি তোরে, খাইছি। আমি কোনবার মাইয়ে আইতে আইলাম বাহে পোলার শেপ মিলিয়ে, আল্লাহ জানে মোর অবস্থা কি করে। পিছে মারা শয়তান। আমি আয়, তুমি যাও, তোমার আমি পরে খবর দেব। তুমি এখন যাও। কাকু দরজা জানি কোন খুল যাবে গো? আর তোর দরজার বাইট বেরি বেটা, দরজা হারা বাড়ির মধ্যে তোর যাইতে বলা, তুই হেনতে যা। শালার বো শালার আমার তো খাইছে। হ্যাঁ না ভাই আছেন তো, আল্লাহ রহমত ভালো নাকি? আল্লাহ আছি, ভালো আছি। মাইয়াও তো আছে ভালো, মাইয়ের তো কোনো খুঁটটুট নাই না ভাই? না না ভাই, খুঁটটুট থাকলে ভাই আগেই কই যে আমি এবার ওদিক পুটিং মুটিং মারিয়ে দিব না, সমস্যা হইবে না। আরে হনো, আমার মাইয়া তুমি এই 10 বারই জিগেই দেখো, আমার মাইয়া যদি রাস্তায় দিয়ে আটকে যায়, গাছের পাতাটা পর্যন্ত লড়ে না। মাশাল্লাহ এই রুম মাইয়াই তো বিশ্রিলাম। যাই হোক তাই মাইয়াটা ওগুলি পোলাও ভালো, মাই জানেন শুধু কি তুমি দেখবা? আরে মাইয়া দেখো তো জামাই। আরে পাগল হে দে এত জামাই দেখ কি জানে আমার দে আমাকে একটু উপরে উপরে দেখতে চাই। দূর মিয়া, তুমি যে কি কও? তুমি যে মাইয়া দেখতেছো, তোমার লাগি পোলাপক্ষ হয় নাই না তাই পোলাপক্ষ আইবে না কা? আমি এই অতীত বতীত আইবে এই হুন আমি বাজার দিয়ে একটা 10 কেজি ওজনের একটা রাওয়া মুঠা লইছি, সেটার হোয়াই দিয়ে রাইন দেবা। তুমি কি বাস পাও না? পোলাও মুঠার বাস পাও না? আর রান্দা থাকলে সমস্যা কি, আমি খাইয়ে যাবো মানে। আরে তুমি খাবা কি? এখন অতীতের খাওয়ান খাই যাবি কুত্তে। কোথায় খাইবে আমি খাই যাবো মনে। দূর মেয়া, তুমি খাওয়া আর ওইতে খাওয়া একই কথা। না ভাই মাইয়াটা একটু বলান, দেখিও যাই আর দুইটা ফটো তুলে লইছি। ওদিকে আবার ছবি নিয়ে আমার এডিট প্যানেল বানানো লাগবে, ওটার বহুত কারুকার্য করা লাগবে। কত কষা মাজা, ওটা তো আমার পূর্ণিমা বানাইতে হইবে। যান বলান দেন। আচ্ছা তুমি বউ আমি এমা জল খা। জি আব্বা। মানে এদিকে মা।
মাথায় তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জুলেখা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আপু তোমার ওনাটা একটু হালাই দাও তো, একটু সুন্দর দেই। আপনি ওনা লাগবে? না ভাই চুপ থাকি, একটু ওনাটা ই করো, আর কয়টা ফটো তুলমু। ওই ই করো, খারাই একটা পোস্ট দাও, এইরকম করি, এইরকম এইরকম নাইকেরা দেয় না, এইরকম করি কোমরে হাত দিয়ে পোস্ট দাও দাও দাও, পোস্ট দাও। এইরকম দেয় না, এইরকম এইরকম করি, এই 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 এরকম করি এটা পোস্ট এইরকম, দাও। এইরকম। হ্যাঁ হ্যাঁ, একটা জ্বালাই পড়লাম। এইবার আছে না, এইরকম করি দেয় যে এইরকম নাইকেরা এইরকম করি, এরকম একটা দাও দি। ফেসান বাদ দাও মানু গরজা 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 আরে মাথা যা গরজা এই মেয়ে, যাও হানতে যাও, অনেক দেখছো, যাও হান রাস্তা মাহবু। যাম কর আজাব দিছেন বল রাখাই যাব না হ্যাঁ হ্যাঁ, রান্দা হয় না, কাঁচা হানো খাইয়ে যাইবি। এবার এই এদিকে এদিকে কি আনের খবর কি? কি খবর? আলম মিয়ার মাইয়ের দা তোর কাম কি? আলম মিয়ার মাইয়ের পিছ পিছ তুই করো কা? আয় এই মাইয়ের তোর লগে স্কুল যাইতে পারে না, তুই এই মাইয়ের পিছ পিছ করো, এই মাইয়ের ডিস্টার্ব করো, মেম্বার আবার তার নালিশ করছে। এই সব শালা কথা কও না কা? আব্বা কি কমু? এই রাত দুহরিয়ালে আলম একবার তোর কাম কি? আয় হেন যাইয়ে 5 দূরে যাই কও আমার কল যুগে গেছে, আমার এক গ্লাস পানি দাও। আয় এবারে তোর কামটা কি? হ্যাঁ বই তোর কল যুগ কা আমার বাড়ি পানি অভাব। এই চলা চলা কথা কথা আব্বা সব দোষ কি আমার? আলমী মাইয়ের দিনের বেলায় শোয়ে টিপ দিয়েছে আর কইছে রাইতে কথা হইল। রাইতে কইছে তোমার কথা হনতে, আয়, আয় আয়। এখন তো তোমার জোতাই দিয়ে পিড়াইয়া কথা আমার হুনার লাগে। এই ছাড়ার বসালা, আয় তোর বড়টার মাথা খারাপ হয়েছে, তোরও মাথা খারাপ হয়েছে, এখন তোর বাপের ভাই, তোর বাপের মাথাটা খারাপ হইলে পশু ডাক্তার যাইয়া বোতমারা ইঞ্জেকশন দিয়া এবার তিনে বাপ পম পম করে ঘুরমু এলাকায়, অপেক্ষা করেন। আব্বা আব্বা এ তোর আব্বা আব্বার ফাইন মেরি ফুলার ফলো, তোর আব্বার ফাইন মেরি আলার বলা লোক কি সারা বদমাইশ। বাজারে যাচ্ছাই দুইটা- কুড়ি দুইটা পোলা দেশে আল্লাহ। দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, বাবু সাহেব, বাবু সাহেব এদিকে এদিকে ভালোবেসেছো বলে। আব্বা, কি হাইজে গুজে কুমির দিলেন, কলকাতা গেলেন ব্যবসার কাজে? কথাবার্তা একদম মানে এমন ভাবে উপস্থাপন করেন মনে হয় যেন আপনি একজন ভিলেনের রোল প্লে করতে আছেন। ভিলেনের নাম হনছেন, সহে দেন নাই, সহে কিন্তু আমি দেখাইতে পারি। আপনার আচরণ তো সবকিছু মনে হয় যেন কমলার বনবাসের যে জল্লাদ সেইভাবে আপনি আচরণ করতে আছেন। আর মার আচরণ আসলে জামাল বাদশার মার মতো। আপনারা বেডামাতারি তো আমাদের জীবনটা লই একটা তামাশা শুরু করছেন আব্বা। এই শালার শালা, এই মাল্লু আলার পালা, এই কাল্লি আলার পালা, আমার ব্যবহার শিখাও, ব্যবহার আমার দ্বার শিখাও। তোর জোতার দিয়ে পিড়াইয়া কিন্তু লক্ষ্মী সারাই দেবো, ছোটারে কিন্তু পিড়াইছি সেরকম। তার সাথে আমার তুলনা যায় আব্বা? তোর হার সাথে তুলনা যায় না। কোন দিক থেকে যায় আপনি বলেন? কোন দিক থেকে যায় না? আয় আমার মা নিজের তো সব খাইছো, রাস্তায় রাস্তায় আরো আর গান গাও, সিনেমার নায়ক আছো, নায়ক তোর পিড়েই আমি হাফের না সোজা বানাই গেলাম মালার পালা। আব্বা ভালো কথা, আপনি গালাগালি পরে করেন। মাইয়ে কিন্তু একটা দেখছি এক জায়গায়। কমনে দেখছেন বাবু, কমনে কয়েন একটু কয়েন। মাইয়ের চেহারার শেপটি আপনার আমি বর্ণনা করি। হ্যাঁ। আব্বা কপালের যে শেপ এবং যে চোখের অবস্থান এবং গালের বর্ণনা যদি করতে যাই এবং কি নোস মানে নাকের যদি শেপের কথা বলতে যাই অবিকল মৌসুমি, কিন্তু এই চাপার দিকে চাইলে চাপাটা মেলতে আছে না। চাপাটা সবাই কইতেছে যে বিয়ে করলে বিয়ের পর নাকি চাপাটা একটা শেপে আইয়ে যাইবে। ভালো কথা, মাইয়ের বাপে বেরন তেলের ব্যবসা করে। বেরন তালে না? হ্যাঁ, তোর তেল আর আমি বাইর করতে আসি, আর ওই যে চাপার শেপ ওইটা আমি ক্লিয়ার করতে আসি দোকান দিয়ে পিড়িয়া। এই শালা 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 গাল কি? হ্যাঁ তোর তলকে নাই গেছে। হ্যাঁ ওরে শালার বসা, তোর জমের তোর শেপ শুধু দিতে আসি কেন? দেখো দেখি এ চলে মানে ছাগলটা লড়ান দে, ডাইলে ছাগল খায়। কও দেখি ছাগল আমি ধরিয়া আমি খড়ে দিব সবগুলো রে। মুরব্বী, ও একটু কথা কইতে চাইছিলাম, জোতা জোড়া খুললে দিকে আসতে পারেন? সমস্যা নাই, আও মাথা ঠান্ডা আছে, কি কবা কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একেডা? ওই সে মাইয়ে দেখছি, মাইয়ের ভাই। আসসালামু আলাইকুম তালই। ওয়ালাইকুম তালই কও কা তুমি। আউগরি সালুন লবণ দেব না, এখন তোর বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী হইলে এই এরপর তালই। তা মাইয়ের কালার আর মাইয়ের বাইর কালার কি কাটাকাটি হইবে এরকম? না না না, মাইয়ে হইলে বিউটিফুল। ছবি দিয়েছি। দেখো ছবি দেখো। এই রে তালই
এটা কত কই আমার বই এককাল মৌসুমীর কাটাকাটি। হ্যাঁ কওয়া লাগবে না, আমি দেখেই বুঝে গেছি তুমি এখন আমার তালই বলাইতে পারো, কোনো সমস্যা নাই। অমিয়া তুমি একটা কাম করো, মাইয়ের বাপের লাগ কথা দাও, আমি রাজি। আমি রাজি কি বুঝলাম না। আরে মেয়া তুমি বোঝো না, এত পেঁচাও কা, আমি রাজি মানে আমার পোলা রাজি, সমান কথা। আমার বাহের লোক কথা কওয়া লাগবে না, আমি ওর বড় ভাই, আমি সব কিছু ম্যানেজ করবো। আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে, তুমি কাজ করো, তোমার বাপের লাগে তুমি কথাবার্তা কও, ফাইনাল করিয়া আমার তোমার বাপের লাগ কথা কই দিও। এইবার আমরা একটা দিন তারিখ ঠিক করিয়া বা ইগো দেখিয়া আর দেখুন কচু আমরা সরা কাবিন দিল। ঠিক আছে আসি। মানু না জানো জমের মাথা এ ছাগলটা লড়াই না। হ্যালো, তুমি আমার দ্বারা 1000 টা চাও কিনলে গিয়া, তুমি খালি একটু আমার লগে দেখা করো, দেখা করে 3000 টার 320টা লইয়া যাও। হয়, আর তুমি যে আমার মনে করতে আছো আসলে হ্যাঁ কিছু না, আমি বুঝো। তুমি খালি একটু আমার লগে দেখা করো, তোমার 320টা তুমি লই যাও। তোমার কি আমার কি একটু দেখতে ইচ্ছে করে না কও? হয়, তুমি খালি একটু আমার সামনে আও, তোমার খালি দেখতে কেলা কথা কও। কই জাল্লা কই মানুষের কথা কইলি আইয়া এখানে খারাই এরপর ডাক দেওয়া শুরু করো, তো কোনো বিবেক বুদ্ধিই নেই। বেটা রাখ তোর কথা বেটা, এদিকে ঘটনা তো ঘটে গেছে। হ্যাঁ, আবার কি গটাইলি তুই? আরে বেটা আব্বা হে নিজে নিজে মাইয়ে ঠিক করে লাইছে আমার লাগে, মাইয়ে বলে অবিকল মৌসুমি, তো দেহার লগ লগ হে তারিখ হলাই দিছে আমার ডে না জিগে। আমি কই আব্বা আপনি যে তারিখ হেলাইলেন, আমার ডে কিছু জিগেইলেন না, কতটা জিগার লাগবে না, মাইয়ে অবিকল মৌসুমি। হ্যাঁ আমিও এইবার আব্বার কথা মতো রাজি হয়ে গেছি। বিয়ের তারিখ পড়ছে এই সোমবার, বাইরের মানুষের বেশি কই নাই। আব্বা বাইরের মানুষের কই যে টাকা খরচা করানোর কোনো দরকার আছে? আমি কইছি আব্বা দরকার নেই, মোরা তো বউ পাইলেই হয়। হয়, তোমার উপরে কিন্তু দায়িত্ব আছে। আমার উপর আবার কি দায়িত্ব? তুমি 15 কেজি রসগোল্লা কিনবা তোমার টাকা দিয়ে। আচ্ছা, এই তোর বিয়ে যে 15 কেজি রসগোল্লা কিনবো, আমার লাভটা কি? আমার কোনো লাভ আছে তোর বিয়ে আমি তোর বন্ধু না? তোর কি কোন হালি টালি আছে? খালি নাই তা আছে কোন রম্বাটা? আমার রসগোল্লা কিনবো কিনলে গিয়ে, তোর যদি হালি থাকতে 15 কেজি কা, আমি 20 কেজি দিতাম রসগোল্লা। মামা তুহবা তো খালা তো এগুলো আইবে না নে। আমি রম্বা কর, আমার লাগবে আপনটা, নাহলে আমার মিষ্টি ফাউজালে দিয়ে লাভ নাই। হালি নাই আপন ঠিক আছে, কিন্তু আপন হুমন দিয়েছে, স্বাস্থ্য টাস্থ্য ভালো, তোর লাগে মেলবে আনে ভালোই। ওরে আমি তোর মন্দির দেখতে করবো, ওটা আমার কোন কামে লাগবে? দোস্ত বানাবি। তখন এই তুই ফাফাসাল পড়বি না, আইন্দে যা সর। আচ্ছা তুই যাবি, সোজা কথা। তারপর রসগোল্লা যদি তুই না কেন, তোর কেমনে কেনা লাগে হালাত, তোর একটা কিনবার মক্কা। ঠিক আছে তাই বেই, সময় পাইলে যাবো না আমি। বেয়াই আমি তাড়াহুড়োর কারণে কিন্তু আমি অনুষ্ঠান করতে পারি নাই। আরে বে এই অনুষ্ঠান যে করবো কি, আনমে অনুষ্ঠান করবেন, আমি অনুষ্ঠান করবো, মানুষে খাইয়ে যাইবে, অতই দরকার নাই, টাকা যাইবে আমাগো, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই মাইয়া শুধু কিন্তু আমার না, এই মাইয়া কিন্তু আমনের। আলহামদুলিল্লাহ কোনো চিন্তা করবেন না, আমনের মাইয়া আমার বাড়িতে রাজার হালে থাকবে, রানীর মতো থাকবে। হ্যাঁ সেইটাই জানি ঠিক থাকবে। ভাই আমার কিন্তু একটা মাত্র বোন ভাই, তুমি আমার কাছে তোমার বোনটা দেখছো নিয়ে রাখো। ভাই এগুলো বলা লাগে, আমরা সমাজে চলি না। বাবা একটু আমার মাইয়ের একটু দেখুন রাখ। আরে বউ পালে কেমন এগুলো আমাকে শিখার লাগে, আমি সপ্তাহে সিনেমা দেখি সাইড দিয়ে। যাই হোক বেয়াই, তাহলে আমাকে ওই সময় যাইতে আছে, দূরের পথ যাইতে হইবে, তা গেলাম। হ্যাঁ বেয়াই, আসসালামু আলাইকুম। লও মা লও, আডো আডো। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার আব্বা। বাবা আও, তুমি আও। আচ্ছা তা পরে শুনো মো। হ্যাঁ আও লও। কাম দে আব্বা। আর তুই আট আট, মিলন আরো লে আডো, সেরাজুল্লাহ সামনে আডো। আব্বা ওই যে সালমান শাহ শাবনুর অভিনীত বুকের ভিতরে আগুন সিনেমাটা মনে আছে? এবারে তুই এখন একটু থাম, একটু ধৈর্য ধর। আচ্ছা আও 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 গো। আডো আডো আডো। এ মিলন কাকু এই ভালো কথা, আমরা যে আইলাম তো ওই ল্যাপটপের গাড়ি মালামাল টেরাং টুরাং হ্যাঁ কমবে। হ্যালো, আপনাকে টেনশন করা লাগবে না, হ্যাঁ গাড়িতে বাড়ি পাঠাই দিছি। তা পাঠাই দিছো, গাড়ি এলে বাড়ি চেনে তো? হ্যাঁ আছেন বেয়ানে। যাও পাইলেই ভালো, সমস্যা নাই। আডো আডো আডো। আন 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 না কাড়ে না। হ্যাঁ আডো 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 আডো।
আসলে আমার তো কি দিয়ে শুরু করব বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি কি কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটা দেখছো? না। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার যে নায়ক নায়িকা কে কে তোমার মনে আছে? আমি সিনেমা দেখি না তো, আমি হ্যাঁ চিনি না। সে কি, তুমি সিনেমাই দেখো না? না। সাংঘাতিক বিষয়। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার নায়ক ছিল মরহুম সালমান শাহ, নায়িকা ছিল মৌসুমী। তাদের প্রথম সিনেমা ছিল সেটা। তাদের ভিতরে একটা গান আছে, ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা, তোমার জন্য ঘুরেছি আমি মঞ্জিল ভালোবাসা। কি দুর্দান্ত প্রথম সিনেমা, প্রথম অভিনয়। তারপর মনে হয় যেন তারা কত জানাশোনা, কত কি জানে। এভাবে করিয়া ঘোমটা দিয়ে থাকলে হবে? আজকের তোমার আমার চিরন্তন এই দিন, এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম, তাই নয় কি? জবান খোলো, তাই নয় কি? কি হয়েছে? অসম্ভব! তুমি কেডা? আমি আমার বিয়ে করব বউ। কিসের বউ তুমি? প্রতারণা শুরু করছো না? তুমি আবার কিসের বউ? কি প্রতারণা মানে কি হয়েছে? আরে এই ছবি এই আমার লাগে কি কোন আমি বুঝতাছি না তো কিছু। আমারে বলা হয়েছে তুমি নাকি দেখতে মৌসুমীর মতো, তুমি নাকি দেখতে পূর্ণিমার মতো, শাবনুরের মতো, কিন্তু তাদের চেহারা শেপের সাথে তো তোমার চেহারা কোনোভাবে মিলতে আছে না। ঘটকে তো আমার দেখে নেই আইসলে আম্মের লাগে কথা কইছে, আবার আব্বুর লাগে কথা কই ঠিক করছে, আবার তো কয়দিন পর দেখলাম আমার বিয়ে ঠিক, তো আম্মের তারপর আমরা লই এলেন, তো আমি হ্যাগো লাগে হ্যাগো কাহিনী আমি বুঝি না কিছু। কিসের বিয়ে? কিসের পছন্দ করছে? আমার বাবা আমার সাথে প্রতারণা করছে, তোমার বাপে প্রতারণা করছে, ঘটক প্রতারণা করছে। তারা বলছে আমার সেই প্রিয় নায়িকাদের মতো তুমি দেখতে, কিন্তু তাদের শেপের সাথে তোমার চেহারা শেপ তো কোনোভাবে মিলতে আছে না। অসম্ভব। তোমার সাথে আমার সংসার করা কোনোভাবে সম্ভব না। আমি এটা কেমন কথা কোন? আম্মের নায়িকাগুলো লাগে মিলবেন, হলে আম্মে আমার লাগে সংসার করবেন না? অবশ্যই না। আমি এতকাল শুধু অপেক্ষা করছি আমার প্রিয় নায়িকা শাবনূর, বিউটি কুইন, তার সাথে আমার বউয়ের চেহারার একটা মিল থাকবে। নচ্ছে মৌসুমীর সাথে একটা চেহারার মিল থাকবে, নচ্ছে পূর্ণিমার সাথে একটা মিল থাকবে, নচ্ছে যদি মিল না থাকে আমার সাথেও তার কোনো মিল নাই। আমি কোনোদিনও তোমার সাথে সংসার করতে পারবো না। আমি এটা কেমন কথা কেন আম্মের দিকে পাও ধরছি, আমি এরকম করে কয়েন না। দেন আজ আমাকে বাসুর রাত, একটা মাইয়ের জীবনে এই রাত কত ইম্পর্টেন্ট আপনি জানেন? আমি এটা কি কথা কন? আমি আমার বিয়ে করাবো, আমার লাগে সংসার করবেন না তো কেন লাগে করবেন? আস্তে কথা বলো। তুমি যদি এ জায়গায় মাসুম থাকো, তোমার যদি এখানে কোনো দোষ না থাকে, আমি তোমার উপরে জোর করব না। কিন্তু আমার বাপ, তোমার বাপ আর ঘটক যে অন্যায় অবিচার, যেই বোঝা আমার উপরে চাপিয়ে দিয়েছে, তা আমি কোনোদিনও ক্ষমা করবো না। তুমি আমার বোনের মতো, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তুমি আমার বোনের মতো, আমি তোমার সাথে কখনোই সংসার করতে পারবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আবার কেমন কথা কেন? আমি বউরে বোনের মতো কইতেছেন, আমার পাও ধরে ধরছে, আমি আমার লাগে এটা করেন না। আমি আমার প্রিয় শাবনূর, আমার প্রিয় মৌসুমী, আমার প্রিয় পূর্ণিমা, আমি এত জলদি বিয়ে করছি কারণ কোনো সাজানো গোছানো সবকিছু আমি বিসর্জন দিছি, কারণ আমি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য দিশেহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু সবাই আমার সাথে প্রতারণা করছে,
ছি 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 রে ছি রে ছি ছি আমি কমে যান। আমি আব্বা তুমি আমার কমে বিয়ে দিয়েছো। হ্যালো, কি হয়েছে মা? আব্বা কি হয়েছে মা গো? তুই কান্দো কা? আমি আমার কোয়ানে বিয়ে দিয়েছেন, আমি জামাই আমার মান্য নেয় নাই। কি কও তুই? কি কয় আমার বলে যেরম দেখছে হেরম বলে সাইজে মিল পায় নাই। আহা এদি ঠাডা মারা কথা কইতেছ তুই। আব্বা আমি বলে হের মন মতো না, আমি কমে বিয়ে দিয়েছেন মরে। আব্বা আমি দরদরি আন মগবাড়ি আন জলদি আন, আমার আওয়াই লাগবে। নাইলে এই বেটার মরে মারিয়ে লাই বাবা। আমি জলদি আন মগবাড়ি আন। আচ্ছা মা গো তুই কান্দিস না, তুই একটু মনটা শক্ত কর, আমি এখনই আইতেছি। হ্যাঁ আইতেছি আমি। বউটার মোহের দিকে তাকাইতে পারি না। বাবারে, তোর কাছে আমি অনুরোধ করি, আমি তোর বাপ, তুই আর পাগলামি করিস না। আমি যে মাইয়ে তোর আনিয়ে দিছি, তুই ওইটা লইয়া সংসার কর, তুই জীবনে সুখী হবি বাবা, সুখী হবি। মানে বিষয়টা আমি বুঝতে আছি না। আপনি কইছেন কি মাইয়ের চেহারা মৌসুমীর মতো, কিন্তু কোনোভাবে এই মাইয়ের চেহারা মৌসুমীর মতো না। আর আপনি আমার একটা জিনিস জোর জবরদস্ত করে গছাই দিলে আমি তোর সেটারে আমি তো গ্রহণ করতে পারি না আব্বা। বাবারে, বাবারে তুমি মানিয়া না, তুমি আমার মায়ের কলঙ্ক দিও না, তোমার শান্তি হইবে। তো তোরই আপনারা বিষয়টা বুঝতে আছেন না। আমার বাপে বলছে কি মাইয়ে দেখতে মৌসুমীর মতো, কিন্তু আমি মাইয়ে যখন দেখছি মাইয়ে তো মৌসুমীর মতো না। যদি শাবনুরের মতো হইতে আমি মানিয়ে নিতাম, যদি পূর্ণিমার মতো হইতে মানিয়ে নিতাম, কিন্তু আমার যে প্রিয় তিন নায়িকা যাদেরকে দেখে আমি বড় হয়েছি, এদের সাথে তা কোনোভাবেই আমার এই মাইয়ের আমি শেপটা মিলাইতে পারতেছি না। আপনারা এখন আমার উপরে জোর জবরদস্তি করলে এটা আপনাদের আমার উপরে জুলুমের শামিল। ভাইরে, তুই কল্পনার মধ্যে আছো ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর। সিনেমা আর বাস্তব এক না ভাই। আমার বোন কাঁদতে আছে ভাই, আমার একটা মাত্র বোন ভাই। তুই আল্লাহ রাস্তে আমাকে একটু মানিয়ে নে ভাই। তোর যা লাগে টাকা পয়সা অর্থ সম্পদ যা লাগে আমি সব দেবো তোরে ভাই। রাতে নিয়ে কই ভাই বাবা এই মায়ের কলঙ্ক দিস না। আমিও তোর পায়ে পড়েছি বাবা, এটা করি তো। মানে বিষয়টা আপনারা আমার আমার ধরে তো জ্বালাইতেছেন, আমি কিন্তু বিষ খাই মরবো। আমি কইছি আমি যারা বিয়ে করবো তারে দেখতে পূর্ণিমার মতো হইতে হইবে, তারে দেখতে শাবনুরের মতো হইতে হইবে, নাইলে হারে দেখতে মৌসুমের মতো হইতে হইবে। আপনারা কোনো কিছুর সাথে আমার মিলাই দিতে পারেন না। আপনি কইছেন এবার বিয়ে কর, তোর মাইয়ে দেওয়া লাগবে না, মাইয়ে মৌসুমের মতো। আমি মান্য নিয়েছি। এখন আইয়া এই বউ জীবনে মৌসুমের সাথে মিলাইলে হইবে? কোনো ধরনের তার ইয়েছে চেহারার ভিতরে মৌসুমের শেপ আছে, আমি কিভাবে তাকে নিয়ে সংসার করবো? ও শেপ আমি একটু সবাইরে বুঝান। আপা আপা কাঁদেন না। আর মতো বেদবেটে, আমার বোন আর কোনো মানি হয় না। তুই নাম, ঘরে কি আসল নাম। আমার বোনের আমি হারা দেবো ঘরে ভয় খাম, ওর তাই তো চৌগুন ভালো বলাটা বিয়ে দেবো। হ্যাঁ, আর মতো বেদবেটে রাখবো না। বললাম বেয়াই, আমি একটা কথা কই দি। আমি কাবিনে যে কয় টাকা লেখাইছি, আমি কাবিনের টাকাটা আমি সম্পূর্ণ পেড করে দেবো। আর আমি চেয়ারম্যান অফিস যান, আমি আইতে আছি। আমি জেল খাটার লাগে আমি জেল খাটবো। কাবিনের ঠাল্লা উঠতে দিয়েছি আমার পরে না, তুই থাম, মাইয়া গো জীবনে একটাই বিয়া। আমার দোষটা কিন্তু আপনার।
এ বেআই খারান এরকম রাগ অনকা এইরকম পারেন কে আমি এককালে আমার দেখিয়া পাছাটা ফিরে হাঁটতে যান এমন কি ক্ষতিটা করলাম আপনার কি একটু মায়া দয়া নাই? না মায়া দয়া নাই, আপনি যে পাইন মারছেন। হ্যাঁ থাক বেআই আর যাইয়েন না। হনেন এখন ওই মাইয়ে কি কোনো বিয়ে টিয়ে দিয়েছেন? না, মাইয়া বিয়ে দিতে পারি নাই। হনেন বেআই, মাইয়ে যদি কোনো হানের সম্বন্ধ হয় আমার খালি একটু জানাইবেন, যত খরচ লাগে যত টাকা লাগে আমি দেবো। হনেন এই মাইয়েরা আমি কোনোখানে বিয়ে দিতেন না, যেখানে যাই হেনি মাইয়ে বাধা হয়ে দাঁড়ায়, কয় আমার একটাই বিয়া, আমার ওইটাই স্বামীর বাড়ি, আমি কোনোখানে বিয়া বমু না। হ্যালো বেআই, আমি একটা কথা কমু, আমার কথাটা রাখবেন? না, কি কথা রাখবি, আপনি কথার কিছু রাখছেন? ভাই আমার ছোট পোলাটা দেখছেন না, ওটা একটু আপনার ডিসপ্লে সমস্যা, মাদারবোর্ড কিন্তু একুরেট আছে, কোনো সমস্যা নেই। আপনি যদি রাজি হন হলে আমি আলহামদুলিল্লাহ কাজটা করিয়ে লাইতাম। বেয়াই আমি রাজি। তাহলে তো আলহামদুলিল্লাহ বেয়াই, মোর মাইয়া কইছে ওইটাই আমার স্বামীর বাড়ি, সমস্যা নাই। তাহলে তো আর কোনো সমস্যাই নাই, স্বামীর বাড়ি একটাই রইলে আমার পুতের বউ রইলে কোনো সমস্যা নেই। উপকার আনতে বেয়াই, মনটা অনেক শান্তি পাইছি। শোনেন বেয়াই, তাহলে এখন আর কোনো কথা কার্য নাই, আল্লাহর নাম লইয়া তাহলে এই চান্দি মাইক আমি আবার আনবো। বেয়াই আমি খুশিতে এদিকে যাইতেছি না, আমি এখন বাড়ি যাই। তাই যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ওদিকে কাম হারি যাইয়া। এই কর কি এই একটা সুপারে কাদা থালাই দেবো হালা ভালা, আমি এখানে অনেক কোনো গন্ধ পাই, সই টলতে পর্যন্ত গন্ধ হয়। হন ওই মগো বর্মেয়ার লগে যে তোর ভাবিরে আনছিলাম, হ্যাঁ তোর ভাবিরে যদি তোর লগে আনি দি তোর কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ আমি রাজি। রাজি? আমার তো বেয়াজ দিতে করবি না? না করুন আব্বা। নাক চুল তো কাটবি না? না, বউ আর টাকা তো মিলি হইবে। এইয়া হয় বাবা। তাহলে তুই একটা কাজ কর, গাও গোসল দিয়া রেডিও আমি ব্যবস্থা করছি। আসিও হয় কোন খাবো ডিস্ট্রিক্ট টাং টুং টাং। মারে, আমি খুব শখ করে বড় ফলার লেগিয়া তোমার এই ঘরে বউ করে আনছিলাম, কিন্তু আমার কপাল খারাপ, একটা দুর্ঘটনা যেভাবে হয়ে গেছে। এই যে আমার ছোট পোলাটা দেখো, এই ছোট পোলার লেগে আমি তোমার বউ করে আনছি, যখনই শুনছি যে তুমি এই বাড়ি ছাড়া তুমি অন্য কোনো বাড়ি স্বামীর বাড়ি বললে মানিয়ে নেবে না, তখন আমার খুব খারাপ লাগছে। তোমার বাপের লাগ কথাবার্তা কইয়া আমি সিদ্ধান্ত নিলাম আমার ছোট পোলার জন্য এই বাড়ি তোমার বউ করে আনবে। এখন আল্লাহ আবার কবুল করছে, তুমি এই বাড়ি বউ হয়ে আইছো। এই যে আমার ছোট পোলাটা দেখো, কইতে পারো মা গো যে আর 5 জনের মতো স্বয়ং সম্পূর্ণ না, কিন্তু ওর মনটা ভালো, আমার বড়টার চেয়ে ও 1000 গুণ ভালো, ওর দিয়ে আমি শুকুর আলহামদুলিল্লাহ। তোমার কাছে একটা অনুরোধ মা, তুমি এই সংসারটা আগলাই রাখো, শেষ নিঃশ্বাসটা পর্যন্ত যেন আমার তোমাকে হাতে যায়, এইটাই আমি তোমাদের কাছে চাই। ঠিক আছে আব্বা, আমি চিন্তা করেন না, আমি সংসার যত্ন করে গড়মু, আমি খালি আমাগুলোকে দোয়া করেন। দোয়া করি তোমরা সুখী হও, তোমাকে আল্লাহ সুখী করুক। আপনি কি সিরাজের লগে একবারই কথা কওয়া বন্ধ করে দিয়েছেন? বাবা তোমারে আমি একটা কথা কই, সিরাজের কোনো কথা আমার লাগ কব না, আমার এই জবান দিয়ে আমার এহ জীবনে আমি সিরাজের লাগ কোনো কথা কব না। আব্বা
আমি আপনার সাথে অপরাধ করছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন আব্বা। আমি বিয়ে করতে রাজি আছি আব্বা, যে কোনো ধরনের মাইয়া হোক, আমার কোনো আপত্তি নেই আব্বা। মাইয়া যদি কানা, লুলা, আতুর যাই হোক, আপনি যেই ধরনের মাইয়া এনে দেন আব্বা, আমি ওই ধরনের মাইয়ার লাগি সংসার করতে রাজি আব্বা। আমার আমার কোনো পছন্দ নাই আব্বা, আপনি আমার ক্ষমা করে দেন আব্বা। আব্বা আপনি আমার লোক কথা কর না আব্বা। মিলন, কাকু তুমি তারে বললে দাও আমি মুসলমান, আমার জবান এক। এই আল্লাহর জমিনে যতদিন আমি বাইসে আছি আমি তার লাখ কথা কইতে রাজি না।